ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দিতে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে মঙ্গলবার ধুন্ধুমার বেঁধেছিল মালদার বৈষ্ণবনগরে। এই ছবি দেখার পর আতঙ্কে ঘুম উড়েছে উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারহীন এলাকার বাসিন্দাদের। ভয় তো লাগে, দুষ্কৃতির ভয়, লোকজন রাত বেরাত চলাফেরা যায় না, ওপারের লোক এপারে আসে, এই সমস্ত ভয় আর কি। বিএসএফ এর আড়ালে অনেক কিছু হয়ে যায়, বিলাক হয়, গরুর কাজ হয়তো এখন খুব কম হয়ে গেছে, আগে হয়তো খুবই বেড়াটা দেওয়া হলে কি ভালো হয় আমাদের। এই উত্তর 24 পরগনার গাইঘাটার রামনগর গ্রাম পঞ্চায়েত একেবারে বাংলাদেশ সীমান্ত। এখানকার গড়জালা গ্রামে রয়েছে বিএসএফ এর তেঁতুলবেড়িয়া বর্ডার আউটপোস্ট বা বিওপি। ওপারে বাংলাদেশের যশোর, কিন্তু মাঝের প্রায় 6 কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতারের বেড়া নেই। খোলা সীমান্ত, আতঙ্কে রয়েছেন এখানকার বাসিন্দারা এবং তাদের বক্তব্য যে রাত বাড়লেই তাদের আতঙ্ক বাড়ে। রামনগর গ্রাম পঞ্চায়েত থেকে কিছুটা এগোলে গাইঘাটারই ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েত। বিএসএফ এর আংরাইল বিওপি রয়েছে এখানে। ওপারে যশোর জেলার পুটখালি গ্রাম, মাঝে বয়ে গেছে ইছামতি। গোটা 9 কিলোমিটার এলাকায় কোনো ফেন্সিং নেই। খোলা সীমান্ত যেটা হয় আর কি, আমরা তো ভীষণই আতঙ্কের ভিতরে আছি। বিএসএফ সবসময় আছে ডিউটিতে, তাহলেও আমাদের তো আমরা একটা ভয় যাতে কাটাতারটা হয়ে গেলে তো আমরা নিরাপত্তা একটু থাকতে পারবো। কেন ওপরে বাংলাদেশে সবই চুরি ছিনতাই সবই আছে। ভাই আতঙ্কেই বাস করছি আমরা, কি করবো, আমাদের তার অন্য কোথায় যাওয়ার সেই পরিস্থিতি নেই। পরের লোকজন যখন তখন আসতে পারে, পাবলিক যারা তাদের বাইরে বেরোতে রাত্রেবেলা সমস্যা হচ্ছে, রাস্তাঘাটে যেতে অসুবিধা হচ্ছে, মহিলারা বাইরে বাথরুমে যেতে সমস্যা হয়, বাইরে বেরোলে ভয় লাগে, কখন বাংলাদেশি লোক আসে সেই একটা ভয় আছে। যেহেতু বাংলাদেশে একটা এখন সমস্যা চলছে, বাংলাদেশের এই সমস্যাটার জন্য আরো বেশি আতঙ্কে আছে সবাই। এখন খুব জরুরি, বেড়াটার খুবই দরকার এখন। সীমান্তে কাঁটাতার না দেওয়া নিয়ে চলছে সেই রাজনৈতিক চাপানুতোর। এখানে ফেন্সিং দেওয়ার জন্য বিএসএফ সম্পূর্ণভাবে প্রস্তুত, কিন্তু রাজ্য সরকার জমি জট এখনো কাটাতে পারেনি। আমি রাজ্য সরকারের যে চিন্তাভাবনা, যে তারা ভোটের সময় এইভাবে অবাধে বাংলাদেশ থেকে দুষ্কৃতীদের ঢুকিয়ে ভোট লুট করার যে পন্থা, সেটা হয়তো বন্ধ হবে। তার জন্য তারা মাটির সঙ্গে যোগাযোগ নেই, দেশের সুরক্ষার ব্যাপারে তার সম্যক ধারণা নেই। আমরা বলছি যে আজকে সমস্ত জমি দেওয়া আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের টাকা দিচ্ছে না বলে ফেন্সিং হচ্ছে না। এবং পাশাপাশি বলি যে বিএসএফ এর অপতুলতা, 39টা পোস্টে মাত্র 3টে শিফটে 3 জন করে কাজের জায়গা দিয়ে। এরই মধ্যে প্রাক্তন পুলিশ অফিসারের পর এবার পাসপোর্ট জালিয়াতি চক্রে পুলিশের জালে ধরা পড়লেন এক ব্যক্তি, যিনি নিজেকে বারাসাত কোর্টের মুহুরি পরিচয় দিয়েছেন। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে বারাসাত থানার পুলিশ। ধৃতকে জেরা করে পুলিশ সূত্রে দাবি, বাংলাদেশ থেকেই সমীর দাসের কাছে আগাম ফোন আসতো ভুয়ো জাল নথি তৈরি করে দেওয়ার জন্য। তাদের কম পয়সায় জাল নথি বানিয়ে দেওয়ার আশ্বাস দিতেন তিনি। কম টাকায় জাল নথি বানিয়ে দেওয়ার দাবি করা সমীরের রেট ছিল একেবারে বাধা। যেমন ভুয়ো আধার কার্ড তৈরি করতে গেলে 15,000 টাকা করে নিতেন, বার্থ সার্টিফিকেটের জন্য 12,000 টাকা এবং প্যানের জন্য রেট ছিল 3,000 টাকা। অ্যারেস্ট করেছে ঠিক, কিন্তু আমি যারা করে তাদেরই শুধু বুঝে দিতে। আপনাকে কেন অ্যারেস্ট করলো? আমি যে আমার মোবাইলে কত পুলিশ সূত্রে দাবি, ধৃত সমীর দাস নিজেকে মুহুরি বলে দাবি করলেও তা খারিজ করে দিয়েছে পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।